সেদিন বিকেলে একা একা বসেছিলাম, তারপর হুট করে মনে হচ্ছিল একটু আইসক্রিম খাই। তো ফ্রিজে আইসক্রিম ছিল, সেখানে এরকম মিনি কিছু আইসক্রিমের অপশন ছিল আর কি। তো আমি এই আইসক্রিমটা নিলাম। এটা আসলে আমাদের রেগুলার খাওয়া হয় না, এটা ওই সময় ফার্স্ট টাইম নিয়ে আসা হয়েছিল। তো এই স্যাভয়ের শাহি ক্ষীর আইসক্রিমটা আসলে আজকে ট্রাই করব আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। বলে চলেন এইবার আইসক্রিমটা ওপেন করা যাক। আইসক্রিমটা ওপেন করার আগেই বলি, এটার আউটলুকটা দেখে আমি একদম মুগ্ধ হয়েছি। এত সুন্দর আইসক্রিমের আউটলুক, এত সুন্দর ওপেনিং। এটা ওপেন করার পর একদম তেমন বেশি আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। যতটা সুন্দর রাজকীয় একটা ভাইব আছে আউটলুকে, ততটাই ভেতরে একদম কম অ্যামাউন্ট ছিল, যার কারণে খুবই হতাশ হয়েছি। আসলে 100 টাকা দামের একটা আইসক্রিম যদি এত কম অ্যামাউন্টের হয়, খেয়ে তো আসলে ভালো লাগে না। আর তাছাড়া মনে হচ্ছিল টাকাটাই আমার পানিতে গেল। যেহেতু আজকে ডায়েট ভেঙে আমি একটু আইসক্রিম খাওয়ার চিন্তা ভাবনা করেছি, খেতে মন চাচ্ছিল, তো আসলে অত কম আইসক্রিম খেয়ে মন ভরছিল না। সেই জন্য ফ্রিজে আরেকটা যেটা ছিল সেটাও আজকে বের করে নিয়েছি। বের করে দেখলাম জহানের বাবা এখান থেকে আগের থেকেই 2 চামচ খেয়ে রেখে দিয়েছে। যাই হোক, যতটুকুই আছে ততটুকুই খাবো, খেয়ে ছাড়বো। যা আইসক্রিম বাসায় আছে সবটাই খেয়ে ফেলবো। যাই হোক, এটা হচ্ছে ক্ষীর মালাই, স্যাভয় ব্র্যান্ডেরই আইসক্রিম, বাট এটার নাম ক্ষীর মালাই। এই আইসক্রিমটা আমরা রেগুলার বাসায় খাই, 2-3 দিন পরই জহানের বাবা দুইটা করে নিয়ে আসে। তো আমরা প্রায় সময় এটা খাই। এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তো তার কাছেও খুব ভালো লাগে, যার কারণে রেগুলার আনা হয়। এটা একদম প্রাইস অনুযায়ী টেস্ট বলেন, অ্যামাউন্ট বলেন, 10 on 10। এরপরে বললাম না, আজকে তো ডায়েট ভেঙেছি, যেহেতু 12টা বেজেই ছাড়াবো। যাই হোক, এরপরে হচ্ছে মা ছেলে একটু বাইরে হাঁটতে গিয়েছি। ওখান থেকে আসার সময় একজন ফুচকাওয়ালা মামা আসে বা বসেন, উনি রেগুলার। ওনার যে ফুচকা বা চটপটি ভীষণ মজার। আমি ওনার কাছ থেকে চটপটি বাসায় নিয়ে এসে একদম ঝাল ঝাল টক টক চটপটি, একদম লিকুইডি টাইপের এই চটপটিটা আমার খুব পছন্দ, মন ভরে খেয়েছি। আজকের ভিডিও এ পর্যন্ত। একটা লাইক দিতে ভুলবেন না, ছোটো করে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।